হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সামনের মাস থেকে তোমাদের রেল পুলিশ কনস্টেবলের পরীক্ষা শুরু হতে চলেছে। তাই এই ভিডিওতে আমি জেনারেল অ্যাওয়ারনেসের ওয়ান লাইনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রোভাইড করব তোমাদের। দেখো, 18 জানুয়ারি 2019-এর অল শিফটের কোশ্চেন বাংলায় তোমাদের প্রোভাইড করব। অল শিফট মানে 18 জানুয়ারি 2019-এর 3টে শিফটে পরীক্ষা হয়েছিল। তো 3টে শিফটের প্রতিটা শিফটে 50টা করে, টোটাল 3×50-এ 150টি প্রশ্ন রয়েছে। প্রতিটা প্রশ্নই তোমাদের এই বছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই কোশ্চেন রিলেটেড কোশ্চেনগুলি তোমরা পড়ে নেবে ভালো করে, ঠিক আছে? তো শুরু করব আমাদের ক্লাসটি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। আর এর পিডিএফ কোথায় পাবে সেটা এই ভিডিওর একদম শেষে আমি তোমাদের বলে দেব। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আরপিএফ কনস্টেবল 18/1/2019-এর শিফট 3-র প্রশ্ন। 1 নম্বর, কোনারক সূর্য মন্দির ড্যাশে অবস্থিত? ওড়িশায় অবস্থিত। 2 নম্বর, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির নিম্নলিখিত কোন শিখ গুরু দ্বারা সম্পন্ন করা হয়েছিল? গুরু অর্জুন দেব দ্বারা। 3 নম্বর, এটিএম হলো ড্যাশ পরিমাপের একক যা গ্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? চাপ পরিমাপের একক হলো এটিএম। 4 নম্বর, কলমকারী চিত্রকলার প্রধান কেন্দ্র হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য। 5 নম্বর, জলের ড্যাশ তৈরি করতে 2 হাইড্রোজেন অণু অক্সিজেনের একটি অণুর সাথে মিলিত হয়? 2 অণু তৈরি করতে। 6 নম্বর, নর্মদা সাগর প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে। 7 নম্বর, চিরসবুজ শঙ্কু অর্থাৎ কনিফার প্রধানত কোন বায়োমে পাওয়া যায়? বন বায়োমে পাওয়া যায়। 8 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 9 নম্বর, কোন আইন ভারতে দ্বৈত সরকার বিলুপ্ত করেছে? ভারত সরকার আইন 1858। নেক্সট, 10 নম্বর, নিচের কোনটি তামিল সাহিত্যের মহাকাব্য? শিলাপ্পাদিকারম হলো তামিল সাহিত্যের মহাকাব্য। 11 নম্বর, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য ব্রিটিশ সরকার কোন আইন চালু করেছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773। 12 নম্বর, আমদানির উপর আরোপিত করকে ড্যাশ বলা হয়? ট্যারিফ বলা হয়। 13 নম্বর, যে প্রক্রিয়ায় জীবন্ত উদ্ভিদের জলের পরিমাণ অভিস্রবণের কারণে কমে যায়, ফলে উদ্ভিদ সংকুচিত হয়, তাকে কি বলে? তাকে প্লাজমোলাইসিস বলে। 14 নম্বর, নিম্নলিখিত কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী? আন্দিজ দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী। 15 নম্বর, আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ড্যাশ নামে পরিচিত? বিশ্ব ব্যাংক নামে পরিচিত। 16 নম্বর, মঙ্গলের কয়টি প্রাকৃতিক উপগ্রহ আছে? 2টি। 17 নম্বর, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। মুম্বাইতে জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট অবস্থিত। নেক্সট, 18 নম্বর, ফার্মেন্টেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন? লুই পাস্তুর আবিষ্কার করেন। 19 নম্বর, কোন সালে আধুনিক অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক্স অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1896 সালে। 20 নম্বর, নিম্নের কোন কাজটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যের অধীনে পড়ে? জমা স্বীকার করা, অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যের অধীনে পড়ে। 21 নম্বর, নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশৈলী? ভারতনাট্যম। 22 নম্বর, ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর কার্যরত বলকে ড্যাশ বলা হয়? চাপ বলা হয়। 23 নম্বর, ক্ষেত্রফলের দিক থেকে ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম দেশ? রাশিয়া হলো বিশ্বের বৃহত্তম দেশ ক্ষেত্রফলের দিক থেকে। 24 নম্বর, জলাশয়ে ব্যাঙ দ্বারা থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য নিম্নের কোনটির প্রয়োজন হয়? আয়োডিনের প্রয়োজন হয়। 25 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ? সুন্দরবন হলো ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে বিকল্প দেয়া ছিল তোমার পূর্বঘাট, সুন্দরবন, পশ্চিমঘাট, মিজো পর্বত। তো বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের সুন্দরবন। অ্যান্সার হয়ে যাবে এই চারটের মধ্যে সুন্দরবন। নেক্সট, 26 নম্বর, ক্রিকেটে এলবিডব্লিউ এর পূর্ণ রূপ কি? লেগ বিফোর উইকেট হলো পূর্ণ রূপ। 27 নম্বর, ভিয়েতনামের রাজধানী কি? হনই। 28 নম্বর, পোমেল হর্স যন্ত্রটি কোন খেলার সাথে যুক্ত? জিমন্যাস্টিকের সাথে যুক্ত। 29 নম্বর, জলযান ও সাবমেরিন নকশা
নকশা নির্মাণে নিম্নের কোন সিদ্ধান্ত ব্যবহার করা হয়? আর্কিমিডিসের সিদ্ধান্ত ব্যবহার করা হয়। 30 নম্বর, সব থেকে দরিদ্র পরিবারগুলির উন্নয়নের জন্য কোন যোজনা চালু করা হয়েছে? স্ব-সহায়তা সমূহ যোজনা। 31 নম্বর, পূর্ব পশ্চিম করিডোর পোরবন্দরকে ড্যাশের সাথে যুক্ত করেছে? শিলচরের সাথে যুক্ত করেছে। 32 নম্বর, 2022 সালে কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। 33 নম্বর, শ্বেতাম্বর শব্দটি ড্যাশের সাথে যুক্ত? জৈন ধর্মের সাথে যুক্ত। 34 নম্বর, যে প্রজাতিগুলি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় এবং যা সাধারণত প্রাকৃতিক বা ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে বিচ্ছিন্ন হয় তাদের ড্যাশ বলা হয়? স্থানীয় প্রজাতি বলা হয়। নেক্সটে যাব। 35 নম্বর, ভলিবল খেলায় স্পাইক ড্যাশ নামেও পরিচিত? স্ম্যাশ নামেও পরিচিত। স্পাইক স্ম্যাশ নামেও পরিচিত ভলিবল খেলায়। 36 নম্বর, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কাকে বলা হয়? সিপাহী বিদ্রোহকে। 37 নম্বর, পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি? দক্ষিণ আমেরিকা। 38 নম্বর, বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? ওয়ারেন হেস্টিং। 39 নম্বর, প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা কিসের জন্য রাখা হয়? প্রশ্নকালের জন্য রাখা হয়। 40 নম্বর, 1765 সালে আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র অধিকার কি ছিল? ব্যবসার একমাত্র অধিকার ছিল 1765 সালের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র অধিকার। 41 নম্বর, ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে কার্যকর হয়েছিল? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 42 নম্বর, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1926 সালে। নেক্সট। 43 নম্বর, গেলোরা বুং কার্নো স্টেডিয়াম ড্যাশে অবস্থিত? ইন্দোনেশিয়ায় অবস্থিত। 44 নম্বর, নিচের কোনটি বোতল ও বাসনপত্র তৈরিতে ব্যবহৃত জনপ্রিয় পলিয়েস্টার? পলিএথিলিন টেরেফথ্যালেট। পলিএথিলিন টেরেফথ্যালেট বোতল ও বাসনপত্র তৈরিতে ব্যবহৃত জনপ্রিয় পলিয়েস্টার। 45 নম্বর, নিম্নলিখিত কোনটিকে সার্বজনীন বস্তু মানে পাবলিক গুডস বলা হয়? জাতীয় প্রতিরক্ষাকে পাবলিক গুডস বলা হয়। 46 নম্বর, পিটের ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? 1784 সালে। 47 নম্বর, নিচের কোন লিপিটি পাঞ্জাবি ভাষায় লেখা? গুরমুখী লিপি পাঞ্জাবি ভাষায় লেখা। 48 নম্বর, কালবেরিয়া ড্যাশ রাজ্য থেকে ইউনেস্কো এর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য? রাজস্থান রাজ্য থেকে কালবেরিয়া ইউনেস্কো এর অস্পষ্ট মানে ইনট্যাঞ্জিবল সাংস্কৃতিক ঐতিহ্য। 49 নম্বর, নিচের কোন মুঘল সম্রাট দিনপনাহ নামক শহরের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু তা পূরণ করতে পারেননি? হুমায়ুন। 50 নম্বর, হরপ্পাবাসীদের দ্বারা নিম্নলিখিত কোন ভবন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল? পোড়ামাটির ইট। নেক্সট। এবার শুরু হচ্ছে আরপিএফ কনস্টেবল 18-1-2019 শিফট 2 এর প্রশ্ন। 1 নম্বর, যদি আপনার মৌলিক অধিকার রাজ্য দ্বারা কলঙ্কিত হয়ে থাকে তাহলে নাগরিকরা আদালতে আপিল করতে পারে এমন মৌলিক অধিকারটি হলো সাংবিধানিক ব্যবস্থার অধিকার। 2 নম্বর, টেবিল টেনিস অলিম্পিক কোন বছর অলিম্পিক খেলায় স্বীকৃত হয়েছে? 1988 সালে। 3 নম্বর, ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ কোনটি? ভারত। 4 নম্বর, স্ফুটনাঙ্কের নিচের যে কোনো তাপমাত্রায় তরলকে পরিবর্তিত করার প্রবণতাকে ড্যাশ বলা হয়? বাষ্পীভবন বলা হয়। 5 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। 6 নম্বর, নিম্নের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে? গুজরাটের। বিকল্পগুলো কি কি ছিল? মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। এই 4টে অপশনে দেয়া ছিল, তার মধ্যে গুজরাট হয়ে যাবে অ্যান্সার। নিম্নের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে? গুজরাটের। নেক্সট 7 নম্বর, নিম্নলিখিত কে মাউন্ট আবুবের জৈন মন্দির নির্মাণ করেছে? বিমল শাহ। নেক্সটে চলে যাব। 8 নম্বর, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম বয়সের যোগ্যতা কত? 35 বছর। 9 নম্বর, নিম্নের কোন সংগঠনটি
সরকার দ্বারা ঘোষিত ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয় করে? ভারতীয় খাদ্য নিগম সংগঠন। ভারতীয় খাদ্য নিগম সংগঠনটি সরকার দ্বারা ঘোষিত ন্যূনতম সমর্থন মূল্যে কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয় করে। 10 নম্বর, ভারতের সংসদ ড্যাশের সাথে জড়িত? লোকসভা, ভারতের রাজ্যসভা এবং রাষ্ট্রপতির সাথে জড়িত ভারতের সংসদ। 11 নম্বর, ভারতের দিল্লি হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1966 সালে। 12 নম্বর, 2003-এর আর্থিক দায়বদ্ধতা এবং বাজেট ব্যবস্থাপনা আইন ড্যাশের সাথে সম্পর্কিত? আর্থিক উন্নতি এবং ব্যয় নীতির সাথে সম্পর্কিত। 13 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে আমাদের দেশে লিঙ্গ অনুপাত হলো 1000 পুরুষের মধ্যে 943 জন মহিলা। নেক্সট 14 নম্বর, ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস বইটি কে লিখেছেন? অ্যাডাম স্মিথ লিখেছেন। 15 নম্বর, আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে সেটি বদলে এটি অর্থ তহবিলকে প্রভাবিত করে। এই রেটকে বলা হয় ড্যাশ, এই রেটকে বলা হয় ব্যাংক রেট। আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে সেটিকে বলা হয় ব্যাংক রেট, আর এই ব্যাংক রেট বদলেই কি করা হয়? অর্থ তহবিলকে প্রভাবিত করা হয়। ঠিক আছে, প্রভাবিত করতে পারা যায়। 16 নম্বর, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন। 17 নম্বর, পগ প্রণালী শ্রীলঙ্কাকে ড্যাশ থেকে পৃথক করেছে? ভারত থেকে পৃথক করেছে। 18 নম্বর, নিম্নলিখিত মধ্যে কে 1944 সালে গান্ধীবাদী যোজনা গঠিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে শ্রী নারায়ণ আগরওয়াল। গঠিত হয়েছিল না, গঠিত করেছিল। ঠিক আছে, গঠিত করেছিল। নিম্নলিখিতদের মধ্যে কে 1944 সালে গান্ধীবাদী যোজনা গঠিত করেছিল? উত্তর হলো শ্রী নারায়ণ আগরওয়াল। 19 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74%। 20 নম্বর, নিম্নলিখিত কোন খেলা লিবেরো শব্দটির সাথে সম্পর্কিত? ভলিবল খেলা। 21 নম্বর, ব্যাঘ্র প্রকল্প ড্যাশ সালে শুরু হয়েছিল? 1973 সালে। নেক্সট 22 নম্বর, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। 23 নম্বর, পারমাণবিক কাঠামোর উপর কাজের জন্য 1922 সালে কে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন? নিলস বোর। তারপরে তোমার 24 নম্বর, ভারত কর্তৃক প্রেরিত প্রথম সক্রিয় উপগ্রহ কোনটি? আর্যভট্ট। 25 নম্বর, নিচের কোনটি মাস্কুলোস্কেলেটল RER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পৃষ্ঠের সাথে সংযুক্ত? তো রাইবোজোম মাস্কুলোস্কেলেটল পৃষ্ঠের সাথে যুক্ত, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হলো রাইবোজোম। ঠিক আছে, নেক্সট আমাদের 26 নম্বর, তামিলনাড়ুতে কে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেছিল? সি রাজা গোপালাচারী। 27 নম্বর, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপানকে। 28 নম্বর, ভারতের সীমানা নিম্নলিখিত কোন দেশের সাথে সংযুক্ত? তো অপশানে ছিল তোমার তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান। এই চারটের মধ্যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা সংযুক্ত। 29 নম্বর, জরুরি ঘোষণা শব্দ কোন জরুরি অবস্থাকে নির্দেশ করে? জরুরি ঘোষণা এই শব্দটি কোন জরুরি অবস্থাকে নির্দেশ করে? রাষ্ট্রীয় জরুরি অবস্থাকে নির্দেশ করে। নেক্সট 30 নম্বর, বুদ্ধের জীবনের ঘটনা ড্যাশে দেওয়া হয়েছে? জাতক কথায় দেওয়া হয়েছে। 31 নম্বর, ড্যাশের কারণে নক্ষত্রে প্লাজমা দশা গঠিত হয়? অত্যাধিক তাপমাত্রার কারণে। 32 নম্বর, কোন অনুচ্ছেদের অধীনে তথ্য অধিকার অপরাধের জন্য গ্রেপ্তার হওয়া অপরাধের ব্যাখ্যা পায়? অনুচ্ছেদ 22। 33 নম্বর, উজবেকিস্তানের রাজধানী কি? তাশখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী। 34 নম্বর, 2018 কমনওয়েলথ গেমসের অফিসিয়াল ম্যাসকট ড্যাশ ছিল? বারবি ছিল। তো নতুন লাস্ট যে কমনওয়েলথ গেমস হলো তার ম্যাসকট কি ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে এই যে কোশ্চেনগুলো পড়ছি এগুলো তো ইম্পর্টেন্টই, এর সাথে রিলেটেড কোশ্চেন ইম্পর্টেন্ট, আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপডেট হয়ে যেটা হয়েছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে 35 নম্বর, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সংকেত কি ছিল?
লাফিং বুদ্ধা ছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সংকেত। 36 নম্বর, যদি কোনো সদস্য অনুমতি ছাড়া ড্যাশ সময়ের জন্য অনুপস্থিত থাকেন তাহলে সদস্যের আসনটি সনদ দ্বারা খালি হিসাবে ঘোষণা করা যেতে পারে। তো 60 দিন, উত্তর কি 60 দিন। যদি কোনো সদস্য অনুমতি ছাড়া 60 দিন সময়ের জন্য অনুপস্থিত থাকেন তাহলে সদস্যের আসনটি সদন দ্বারা খালি হিসেবে ঘোষণা করা যেতে পারে। 37 নম্বর, অমরাবতী স্থাপত্য শৈলী কোন রাজ্যের সাথে যুক্ত? অন্ধ্রপ্রদেশ। 38 নম্বর, নিম্নলিখিত কোন নদীকে দুঃখের নদী বলা হয়? দামোদরকে। 39 নম্বর, পিটুইটারি গ্রন্থি ড্যাশের সাথে যুক্ত? মস্তিষ্কের সাথে। তারপরে 40 নম্বর, কোন সনদ আইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসার অবসান ঘটায়? চার্টার অ্যাক্ট 1813 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসার অবসান ঘটায়। 41 নম্বর, নিম্নের কোন ব্যবস্থাটিকে ভারতে ইংরেজি সাহিত্যের ম্যাগনা কার্টা বলা হয়? উডের ডেসপ্যাচকে। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবারে রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সব কটা প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে নেবে এবং এই রিলেটেড কোশ্চেনগুলোও পড়বে, ঠিক আছে? আর ভিডিওটিকে যারা এখনো লাইক করনি লাইক করে দিও। 42 নম্বর, নিম্নলিখিত কে বর্ষা নিক্ষেপ খেলার সাথে যুক্ত? নীরাজ চোপড়া। নেক্সট 43 নম্বর, জরুরি অবস্থার সময় কোন ধারা স্থগিত করা যায় না? অনুচ্ছেদ 20 এবং অনুচ্ছেদ 21 জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। 44 নম্বর, অলংকারিক হস্তাক্ষর সৃষ্টির রচনাকে ড্যাশ বলে? ক্যালিগ্রাফি বলে। 45 নম্বর, মানুষের ভয়েস মেশিনে কয়টি বাদ্যযন্ত্র আছে? 2টি বাদ্যযন্ত্র। 46 নম্বর, নিম্নের কোনটি মূল ভারতীয় খেলা? খো খো মূল ভারতীয় খেলা। নেক্সট 47 নম্বর, কোন বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে ছেড়ে দিলে তার শক্তির উপর কি প্রভাব পড়বে? তো উত্তর হলো স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। কোনো বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। 48 নম্বর, একজন ব্যক্তি যিনি সংসদের সদস্য নন এবং সদনের কোনো কক্ষের অন্তর্ভুক্ত নন, এই ধরনের ব্যক্তিকে সর্বাধিক ড্যাশ সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা যেতে পারে? 6 মাস সময়ের জন্য। 49 নম্বর, জিমন্যাস্টিকের জনক কাকে বলা হয়? তো ফ্রেডরিক লুডুইগ জনকে জিমন্যাস্টিকের জনক বলা হয়। 50 নম্বর, সমস্ত প্রতিনিধিকে ভারত সরকার দ্বারা যৌথভাবে নির্বাচিত বা প্রশাসিত, নির্দেশিত এবং নির্দেশিত হয়েছে? তো উত্তর হলো সংসদ। বিকল্পের মধ্যে ছিল তোমার বিচার বিভাগ, মুখ্যমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি, সংসদ। তো সংসদের সমস্ত প্রতিনিধি ভারত সরকার দ্বারা যৌথভাবে নির্বাচিত বা প্রশাসিত বা নির্দেশিত এবং নির্দেশিত হয়েছে, ঠিক আছে? নেক্সট, এবারে শুরু হচ্ছে আরপিএফ কনস্টেবল 18/1/2019 শিফট 1 এর প্রশ্ন, ঠিক আছে? 1 নম্বর, ক্রীড়া ক্ষেত্রে সংগঠন FILA ফিলা কিসের সাথে সম্পর্কিত? কুস্তির সাথে সম্পর্কিত। 2 নম্বর, সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি? চীন। 3 নম্বর, ফর্মুলা 1A চালকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা জানাতে বিভিন্ন পতাকা ব্যবহার করা হয়। হলুদ পতাকা বোঝায় বিপদ, অর্থাৎ ধীরে চালানো উচিত। 4 নম্বর, নিম্নের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত? বড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। 5 নম্বর, অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য কোনটি? ওট্টাম থেডাল অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। 4টে অপশনের মধ্যে এটা হলো তোমার অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। 6 নম্বর, রক সল্ট এর প্রতিসরাঙ্ক কত? 1.54 হলো রক সল্টের প্রতিসরাঙ্ক। 7 নম্বর, কোন রাজ্যে বিরূপাক্ষ মন্দির অবস্থিত? কর্ণাটক রাজ্যে। 8 নম্বর, বরবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত। 9 নম্বর, এশিয়ান গেমস 2018 এ ভারতের মোট পদকের সংখ্যা কত? 69। 19তম এশিয়ান গেমস 2023 যেটা লাস্ট হয়েছে তাতে ভারত জিতেছে 107টি পদক, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, 107টা পদক জিতেছে 19তম এশিয়ান গেমস 2023-এ। নেক্সট আমাদের 10 নম্বর,
নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আসাম কেন্দ্রশাসিত অঞ্চল নয়। বিকল্পগুলির মধ্যে তোমার লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আসাম ও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ছিল। তো আসাম একটা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল নয়। 11 নম্বর, নিচের কোন গ্রহকে বিশালাকার গ্রহ বলা হয়? বৃহস্পতিকে। মানে সব থেকে বড় গ্রহ, তাই বিশালাকার গ্রহ বলা হয় বৃহস্পতিকে। 12 নম্বর, সিডবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত। 13 নম্বর, ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। 14 নম্বর, কুয়েতের মুদ্রাকে কি বলে? কুয়েতি দিনার বলে। 15 নম্বর, ঋগ্বেদ কি? ঋগ্বেদ হলো বৈদিক সংস্কৃত ভজনের সংগ্রহ। বৈদিক সংস্কৃত ভজনের সংগ্রহ হলো ঋগ্বেদ। 16 নম্বর, হরিদ্বার শহর ড্যাশ নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। 17 নম্বর, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1974 থেকে 1979। নেক্সট 18 নম্বর, নিম্নের কোন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ নয়? তো বিধান অর্থাৎ প্রভিশন। প্রভিশন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ নয়। 19 নম্বর, হিদাসপিসের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। কাদের মধ্যে হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, HW থাকলো, ঠিক আছে? আমি কমেন্ট দেখবো সবার। 20 নম্বর, বৌদ্ধ ধর্মের প্রতীক পদ্ম এবং ষাঁড় কিসের প্রতিনিধিত্ব করে? জন্মের প্রতিনিধিত্ব করে। 21 নম্বর, ড্যাশ হলো একটি বৃদ্ধি প্রক্রিয়া যা বিস্তৃত ভিত্তিক সুবিধা প্রদান করে এবং সকল অর্থাৎ ইউএনডিপি এর 11তম পরিকল্পনা সকল এর জন্য সুযোগের সমতা সুনিশ্চিত করে। তো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি অর্থাৎ ইনক্লুসিভ গ্রোথ হলো একটি বৃদ্ধি প্রক্রিয়া যা বিস্তৃত ভিত্তিক সুবিধা প্রদান করে এবং সকলের জন্য সুযোগের সমতা সুনিশ্চিত করে ইউএনডিপি এর 11তম পরিকল্পনা অনুযায়ী, ঠিক আছে? 22 নম্বর, এফডিআই এর সম্প্রসারণ কি? মানে এফডিআই এর পুরো নাম কি? তো এফডিআই হলো তোমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। 23 নম্বর, পৃথিবীর সবথেকে বাইরের স্তর ড্যাশ নামে পরিচিত? ভূত্বক নামে পরিচিত। 24 নম্বর, সালফারের সংকেত কি? এস হলো সালফারের সংকেত। 25 নম্বর, ভারতের আইন কমিশন হলো একটি অসাংবিধানিক উপদেষ্টা কাঠামো। 26 নম্বর, চাড্ডা কাপ CHADHA চাড্ডা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন খেলার সাথে। 27 নম্বর, নিম্নের কোনটি ভারতের সরকারি রাজ্য ভাষা নয়? খানদেশি। খানদেশি ভারতের সরকারি রাজ্য ভাষা নয়। নেক্সট, সরি একটা কোশ্চেন বাদ চলে যাচ্ছিল। 28 নম্বর, ইয়ান জেমস থর্পে কোন খেলার সাথে যুক্ত? সাঁতারের সাথে যুক্ত। 29 নম্বর, বিপিন চন্দ্র পাল কোন সংবাদপত্র চালু করেছিলেন? নিউ ইন্ডিয়া সাপ্তাহিক সংবাদপত্র চালু করেছিলেন বিপিন চন্দ্র পাল। সাপ্তাহিক সংবাদপত্র নিউ ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল চালু করেছে। 30 নম্বর, বৃষ্টির জলে পিএইচ ড্যাশের কম হলে অ্যাসিড বৃষ্টি হয়? 5.6 এর কম হলে অ্যাসিড বৃষ্টি হয়। 31 নম্বর, কোন উল্লেখিত এলাকার প্রাণীর জীবনকে ড্যাশ বলা হয়? ফনা বলা হয়। ঠিক আছে, এখানে কোন না, এটা হবে কোনো। কোন উল্লেখিত এলাকার প্রাণীর জীবনকে কি বলা হয়? ফনা, FAUNA, ফনা বলা হয়। 32 নম্বর, আসামের রাজ্য পাখি কি? সাদা ডানা বিশিষ্ট কাঠের হাঁস হলো আসামের রাজ্য পাখি। 33 নম্বর, আফগানিস্তানের রাজধানী কি? কাবুল আফগানিস্তানের রাজধানী। 34 নম্বর, ড্যাশ সহ একজন ব্যক্তি কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে পারে কিন্তু দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পারে না। মায়োপিয়া সহ একজন ব্যক্তি, ঠিক আছে? কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে পারে কিন্তু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পারে না, যাদের মায়োপিয়া আছে তারা। এবার 35 নম্বর, সংসদ সদস্য কামাখ্যা প্রসাদ তাসা কোন রাজ্যের সাথে সম্বন্ধিত? আসাম রাজ্যের সাথে। 36 নম্বর, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবে। আর দেখো, ভিডিওটা তুমি দেখার সময় দেখে আমার সাথে সাথে বলবে বা চোখ বন্ধ করে কানে হেডফোন দিয়ে পুরোটা শুনবে এবং মনে মনে পাঠ করবে। আমি যেটা বলবো শুনে শুনে মনে মনে আবার বলবে, তাহলে দেখবে খুব ভালোভাবে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এর রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট।
এবারে 37 নম্বর বলেছে গণপরিষদের অর্থ ও স্টাফ কমিটির সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। 38 নম্বর কার্যের এসআই একক হলো জুল। 39 নম্বর বিড়ালের ক্রোমোজোমের সংখ্যা হলো 19 জোড়া। 40 নম্বর রাজ্যসভার সভাপতি ও সহসভাপতি ভারতীয় সংবিধানের কোন তপশিলের অধীনে আসে? দ্বিতীয় তপশিলের অধীনে। 41 নম্বর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। 42 নম্বর কলা বা টিস্যু অধ্যয়নকে কি বলা হয়? কলা বিজ্ঞান বলা হয়। 43 নম্বর ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন? জ্ঞানী জৈল সিং ছিলেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি। 44 নম্বর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। 45 নম্বর ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। নেক্সট 46 নম্বর নাগাল্যান্ডের রাজধানী শহর কোনটি? কোহিমা। 47 নম্বর ভারতের আইনস্টাইন রূপে কে পরিচিত? নাগার্জুন ভারতের আইনস্টাইন রূপে পরিচিত। 48 নম্বর ডাল হ্রদ কোন শহরে অবস্থিত? শ্রীনগর শহরে। 49 নম্বর বর্তমান সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী কে? শ্রী নীতিন জয়রাম গডকরি। 50 নম্বর অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হলো CH3COOH। ঠিক আছে, তো আমাদের 150টা কোশ্চেন কমপ্লিট। আর এর পিডিএফ কোথায় পাবে? এর পিডিএফ পেয়ে যাবে এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এই গ্রুপের মধ্যে, রেলওয়ে এক্সামের 101 টাকার এই পেইড গ্রুপের মধ্যে এই পিডিএফটা আমি দিয়ে দেবো। এছাড়া যা যা পাবে তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, যা যা পাবে লিখে নিচে লেখা রয়েছে, এগুলো সব পাবে এবং এই পিডিএফটাও আমি এই গ্রুপের মধ্যে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।